এই ঠান্ডার দিনে স্বাস্থ্যকর তার সঙ্গে মুখরোচক যদি এরকম পরোটা থাকে তাহলে আর কি লাগবে। আজকে বানাবো পালং পরোটা। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। স্বাস্থ্যকর কিন্তু তেল আছে, দাঁড়াও বলছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি শীতের দিনে এইরকম যদি একটা রেসিপি থাকে ব্রেকফাস্টে তাহলে আর কি লাগে বলো তো। দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম পালং শাক। পালং শাকটাকে ভালো করে একদম ডাঁটা সহ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই পালং শাকটাকে আমি কড়ার মধ্যে নিয়ে নেব। কী যে ভালো লাগে এটা পরোটা খেতে। আর দেখো, এই পালং শাকে কিন্তু অনেকটাই প্রোটিন আছে, তাই না? কিন্তু বাচ্চারা তো শাক খেতেই চায় না। বাচ্চাদের খাওয়ানোর জন্য এটাই একটা উপায়, যেরকম আমার বাচ্চারা খেতে চায় না, তাই আজকে উপায় বের করেছি যে পালং পরোটা বানাবো। পালং পরি তো আগের বার শীতেই দেখিয়ে দিয়েছিলাম, ভাবলাম এবার শীতে পালং পরোটাই দেখানো যাক। তো চলো, কড়ার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ বসাতে গ্যাসের উপরে। আর ওইখানে পাতাটা সেদ্ধ হতে হতে আমি এখানে আটাটাকে ময়ান দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিক্সড করে নিতে পারো, যেহেতু ময়দা খাওয়াটা ভালো না সেই জন্য কিন্তু আমি যেহেতু বাড়িতে একটু ভালো করেই খাবারটা বানাচ্ছি সেই জন্য আমি আটা দিয়ে বানাবো, মানে হেলদি আর কি বলতে পারো। আটা যেহেতু ময়দাটা কিন্তু হেলদি না। তাই যাই হোক, এত কথাটা তো না বলে চলো শুরু করা যাক। এখানে দেখো, তেল দিয়ে দিলাম আটার মধ্যে একটুখানি, আর দিয়ে দিলাম নুন। এখন এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নিচ্ছি। যতক্ষণ না গোট বাঁধবে ততক্ষণ কিন্তু ময়ান হয় না, যারা না জানো তাদের জন্য। আর যারা জানো তারা তো জানোই। তো চলো, এই দেখো গোট বেঁধে গেছে, কিন্তু তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে। বেশি একটা ময়ান দিতে হবে না, একটু সে একটু দিলেই হলো। যাই হোক, এখানে আমার ওইখানে ময়ান দিতে দিতে পাতাটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে পাতাটাকে নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। ঝালটা অবশ্যই আন্দাজ অনুযায়ী তোমাদের যেই যতটুকু খাও। দেখো, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। বাস এই গরম গরম পেস্টটাই আমি আটার মধ্যে ঢেলে দিয়ে দেবো। আর এই যে জারটার মধ্যে যে লেগে আছে মানে বাটাগুলো, সেটার মধ্যে একটু গরম জল ঢেলে তোমরা সেই গরম জলটা দিতে পারো বা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিয়ে এটা মাখলে কিন্তু মানে বেশি সফট হয়। যারা ধরো আটা মাখতে পারো না ভালোভাবে তাদের জন্য বলছি। তো একটু যদি হালকা, যেহেতু ঠান্ডার দিন, একটু হালকা গরম জল দিয়ে আটাটা মাখলে ভালো হয়। সেই জন্য একটু হালকা গরম জল করে জারটার মধ্যে একটু দিয়ে জারটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যেগুলো লেগে আছে সেই দেখো গ্রিন আবার জল বেরিয়ে গেল না, সেটা দিলেই কিন্তু সুন্দর, যেটা জারের মধ্যে লেগে থাকে সেটাও ধুয়ে চলে যায় আটার মধ্যে। আর সুন্দর গ্রিন কালারের জলটা দিয়ে দিলে সুন্দর কিন্তু একদম আটাটাও পুরো গ্রিন হয়ে যাবে। মাখতে মাখতে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। পুরো গ্রিন হয়ে গেছে আটাটা, আর কি যে ভালো লাগছে দেখতে। বাচ্চারা এটা দিলে তো হাত মানে একদম চেটেপুটে খেয়ে নেবে। বাড়ির যে কোনো কাউকে দিলেই এটা হাত চেটেপুটে খেয়ে নেবে। খাওয়াটাও তো ভালো পালং শাক, সেই জন্য যে কোনো উপায়ে খাওয়ালেই হলো, তাই না? কিন্তু ওই শাকটা খাওয়া তো জানি বেশি ভালো, উপকারী, কিন্তু এখন না খেলে কি করব? এটা তো একটা উপায় বের করতে হবে। আর একটু মাঝে মধ্যে একটু চটর পটর খেতে ইচ্ছে করলে তো বানানোই যায়, তাই না? তো যাই হোক, পনিরটাকে গ্রেট করে নিলাম দেখতে পেলে। তার সঙ্গে পেঁয়াজ, একটু আদা কুচি দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা কুচি, একটুখানি ধনেপাতা কুচি, পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বাস এখন এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরে গুঁড়ো। আমার কাছে জিরেটা গুঁড়ো করাই ছিল, সেই জন্য দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তোমরা না দিলেও কিন্তু হবে, এটা যে একদম দিতেই হবে সেটাও না। তার মধ্যে আর একটা জিনিস আমি এটা অ্যাড করব, যেটা হচ্ছে গিয়ে অরিগেনো। যেহেতু আমার কাছে আছে অরিগেনো, সেই জন্য কিন্তু আমি অরিগেনোটা দিয়েছি। বাস না তোমাদের না থাকলে না দিলেও হবে, যে দিতেই হবে সেটা না। দিলে একটু বেশি টেস্ট হবে, আর বেশি টেস্ট করার দরকার নেই তো। এমনিতেই সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে, তারপর যদি বেশি টেস্ট করা হয় তারপরে হাতই খেয়ে নেবে। না এমনি আর কি করলাম। যাই হোক, এখানে দেখো সুন্দর করে তোমাদের সঙ্গে একটুখানি মজা করতে করতে এখানে কিন্তু মাখাটাও আমার হয়ে গেল। পনিরের পুরটা মাখা হয়ে গেল। আর এটা কিন্তু পনিরের পুর ছাড়াও বানাতে পারো। চলো, ওইটা মেখে রেখে দিলাম, আটাটাও রেস্টে রেখে দিয়েছি মেখে। এখন একটা চাটনি বানিয়ে নিই। তো দেখো, বাদামগুলোকে একটুখানি রোস্ট করে নিচ্ছি, একদম শুকনো খোলাতে রোস্ট করে নিচ্ছি বাদাম। আর একটু বাদামটা বেশি করে দিয়েছি। এই চাটনিটা যে কি ভালো লাগে খেতে। কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এখন একটু বেশি করে এখন রসুনের কোয়া দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজের টুকরো। বাস রসুনটাও কিন্তু আমি বেশি করেই দিয়েছি, এই চাটনিটার মধ্যে একটু রসুনটা বেশি বলে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করেই এটার মধ্যে দিয়ে দেবো কয়েকটা মানে শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো যারা খাও না, কিন্তু এই চাটনিটার মধ্যে শুকনো লঙ্কাটা গেলে বেশি টেস্টি হয় চাটনিটা। সেই জন্য কিন্তু বলছি, আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি বানাও, গ্যারান্টি একদম তোমার হাত চেটেই খেয়ে নেবে। যাই হোক, এমনি কিন্তু মজা করছি। তারপর দিয়ে দিলাম আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়। আর নাড়াচাড়া করতে করতে সুন্দর দেখো টমেটোটাও একদম কিন্তু নরম হয়ে গেছে। আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চাটনিটা কিন্তু তোমরা ইডলি বলো বা এমনি প্লেন পরোটা বলো তার
সঙ্গেও তোমরা খেতে পারো, দারুণ লাগে। বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিলে যখন লাগবে বের করে নিয়ে নিলেই হয়ে গেলো। আমি এর জন্য তো বেশি করেই বানাচ্ছি যে একটু রেখে দেবো। যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। আর এখানে বাদামের ছিলকাগুলোকে আমি ছিলে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। বাস বাদামও দিয়ে দিলাম, আর যেটা আমি এই যে মশলাটা করে নিয়েছি টমেটোর, সেটাকেও দিয়ে দিলাম। এখন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। চলো, তো দেখো কত সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। চাটনি কী যে ভালো লাগে চাটনিটা। একটু সাদা তেলের মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে একটু গ্যাসের উপরে গরম করে নিয়ে ওই তেলের ফোড়নটা দিয়ে দিলাম আমি এই চাটনির উপরে। বললেও কম হবে, এত যে ভালো লাগে এই চাটনিটা। যাই হোক, ওখানে চাটনিও আমার তৈরি হয়ে গেল, রেখে দিলাম। এখন এই যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আটাটা, দেখবে একটুখানি সময় যদি তোমরা এই আটা মেখে, যে কোনো আটা, রুটির আটা বলো, মানে যেটাই বলো, একটু যারা জানে না তাদের জন্যই অবশ্যই বলছি, একটু রেস্টে রেখে দিয়ে তারপর যদি রুটিটা বানাও দারুণ কিন্তু হয়, একদম সফট নরম হয়। আর দেখো এইভাবে এতটুকু করে আমি কিন্তু মানে গোল করে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটু আটা দিয়ে ভালো করে বেলে নেব। তো চলো সুন্দর করে একটু গোল গোল করে বেলে নেই। আর এইভাবে রাউন্ড রাউন্ড করে, গ্রিনটা দেখেই বেশ ভালো লাগছে, দেখেই যেন একটা অন্যরকম লাগছে, তাই না? এটা তো মানে কি বলবো, আমার বাচ্চারা তো শাক খেতেই চায় না, সেই জন্য আজকে ভাবলাম এই একটা নিনজা টেকনিক করা যাক। এটা তো একদম চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, ওই যে পুরটা যে রেডি করে রেখেছিলাম পনিরের, সেই পনিরের পুরটাকে মানে রুটির মতো করে গোল করে ওটার উপরে একটু ছড়িয়ে দিলাম হালকা করে। আর এখন দু সাইডে কিন্তু আমি ভাজ করে নেব এইভাবে। আর এই সাইড থেকেও একটা ভাজ দিয়ে নেব, আর ওই সাইড থেকেও একটা ভাজ দিয়ে নেব। যেরকম হচ্ছে গিয়ে মোগলাইয়ের করে সেরকম করেই কিন্তু আমি করছি। তো দেখো হয়ে গেল। আর একটুখানি আটা দেবো যাতে নিচে না লেগে যায়, আর বেরিয়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু বেলতে হবে, নইলে ফেটে বেরিয়ে গেলে সে পনিরটা বের হয়ে যাবে, আর ভালো লাগবে না, মানে ভাজাটাও ভালো হবে না, মানে খেতেও ভালো লাগবে না, তাই না? তো আস্তে আস্তে করে বেলে নিচ্ছি যাতে পনিরটা না বের হয়ে যায়। আর রুটিটা যখন মানে গোল করবে তখন একটুখানি মোটা রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে ফেটে বেরিয়ে যাচ্ছে না। যাই হোক, চলো চলো ভালো করে বেলে নিই। আর দেখো চারকোনাচি করে সুন্দর করে বেলে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা বলছি, তোমরা যদি চাও যে পনিরের পুরটা দেবো না, পনিরের পুর না দিয়ে প্লেন এইভাবে পরোটা বানিয়ে চাটনির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার বাচ্চারা যেহেতু একটুখানি বেশি ভেজাল করে, সেই জন্য পনিরের পুরটা দিয়ে দিয়েছি, এই জন্য আর কোনো কথা হয়নি। দিয়ে দিলাম। এখন এপিট ওপিট একটুখানি ভাজা ভাজা করে তারপরেই কিন্তু আমি তেলটা দিয়েছি। আর যদি কাঁচা পরোটার মধ্যে তেল দিই, সেখানে তেলটাও বেশি টানে আর ভালো হয় না পরোটাটা। আর তোমরা চাইলে কিন্তু, আমি তো সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারো, ঘি দিয়ে করলে আরও টেস্টি হবে। তো ওইটা বললাম না, পুর ছাড়াও তোমরা এই পরোটাটা করতে পারো প্লেন করে, সেটা চাটনির সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে। আর যদি ভাবো কেউ অনেকে যে আমরা তেল দিয়ে খাই না, তেল ছাড়াই খাবো, সেক্ষেত্রে কিন্তু শুকনো রুটিভাবেও বানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপিট ওপিট করতে করতে সুন্দর একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি একদম লাল লাল করে ভেজে নিলাম গ্রিন পরোটা, পালং শাকের পরোটা। ইস কি ভালো লাগছে না, খেতে অসাধারণ লেগেছে। আর সুন্দর ফুলে ফুলে গেছে সবগুলো পরোটাই, বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এই পালং শাকের পরোটাটা, কী যে ভালো লাগে খেতে, একদম দুর্ধর্ষ লাগে। তাই যাই, এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আর যেমন দেখতে হয়েছে বন্ধুরা, খেতে তো মানে তার থেকেও দ্বিগুণ হয়েছে। দিয়ে দিলাম চাটনি, আর এই চাটনিটা এমনি আমি খেয়েছিলাম, এটাও এমনি খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা অনেকে জানো মোমোর সঙ্গেও এই চাটনিটা চলে, দারুণ লাগে, মোমোরই চাটনি বলা চলে। ইডলি মোমো এগুলোর সঙ্গে এই চাটনিটা দারুণ লাগে, পরোটার সঙ্গে তো দারুণ লাগেই। যাই হোক, কেমন হয়েছে আজকের এই পরোটাটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তাহলে সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি, তোমরা থাকো। আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ ফলো করা না থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ইউটিউব ফেসবুক যারাই দেখছো না কেন, ভিডিওটা প্লিজ যাওয়ার আগে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই কালকে সকালে একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। তাহলে চলো, টাটা।